পঙ্কজ দত্তকে রাশিয়ান কেমিক্যাল দেওয়া হয়ে থাকতে পারে, জগদ্দলে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। প্রয়াত হয়েছেন পঙ্কজ দত্ত বারাণসীর এক হাসপাতালে, যেখানে একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। উল্লেখ্য, তার কিছুদিন আগেই পঙ্কজ দত্তকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার একটি মন্তব্যের জন্য। এবার পঙ্কজ দত্তের মৃত্যুর ঘটনার জন্য রাশিয়ান কেমিক্যাল দায়ী থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। রবিবার জগদ্দলে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন, আমি রাশিয়ান কেমিক্যালের বিষয়ে জানতাম, সেই জন্য আমি চিকিৎসায় রয়েছি, কিন্তু পঙ্কজবাবু এই রাশিয়ান কেমিক্যালের বিষয়ে জানতেন না, সেই কারণে তিনি সঠিক সময় চিকিৎসা না করাতে পারাই তার মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ এগিয়ে আসছেন। ভারতবর্ষে হিন্দুদের বাঁচতে গেলে, পৃথিবীদের হিন্দুদের বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টি মেম্বার হতে হবে বলে নিশ্চিতভাবে একটা মানসিক বল, মানসিক সাপোর্ট পাওয়া যাচ্ছে। বিশেষ করে আজকে পশ্চিমবাংলা পাশেই পূর্ব বাংলাতে যে অবস্থা চলছে, হিন্দু নিধন হচ্ছে, সেখানকার জন্যে ভারতীয় জনতা পার্টি যখন যেভাবে লড়াই দিচ্ছে, কালকেই আমরা পেট্রাপোল বর্ডারে যাব। সব যত গাড়িগুলো এখান থেকে ওদেরকে জিনিসপত্র যায় বাংলাদেশে, আজকে ডক্টররা বিরোধ করছেন। ডক্টররা বলছেন কোনো যারা হিন্দু নিধন করছে, মুসলমান কোনো পেশেন্ট, বাংলাদেশি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব না। সেখানে আমাদের একটা কর্তব্য আছে, তাই জন্য আমরাও কালকে যাব। আজকে আমরা বিশেষ করে বেরিয়েছি এই মেম্বারশিপের জন্য। মানুষ নিজে নিজে মোবাইল নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা মেম্বারশিপ নেওয়ার জন্য। না, বঙ্গ সনাতন ধর্মের মানুষ যারা আছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন, নাহলে 2,36,000 ভোট পেতেন না। এখন তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে, যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি এই রাজ্যের মন্ত্রী আছেন, তিনি বলছেন মুসলমানদের আবাদি বাড়াতে হবে আর হিন্দুদের আবাদি কমাতে হবে। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভা দাঁড়িয়ে এই কথা বলছেন আর সরকার মুখে কুলুপ দিয়ে বসে আছে, সেই রাজ্যে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য নিজেই এগিয়ে আসে। বিএনপি ধরা পড়ছে, বিএনপি নেতা ধরা পড়েছে এখানে মেটিয়াপ্রোচ, কলকাতাতে আপনি জিড স্ট্রিট ধরুন, পার্ক সার্কাস ধরুন, পার্ক স্ট্রিট ধরুন, এইসব এলাকাতে ব্যাপকভাবে ওই বাংলাদেশের যারা জঙ্গিরা আছে, বিএনপি সদস্যরা আছে, তারা জঙ্গিরা আত্মগোপন করে আছে। এখান থেকে ফান্ড কালেকশন করছে, এখান থেকে আর্মস কালেকশন করছে, এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে। ওখানকার যারা মুসলমানরা যারা ইসকনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিক্ট বানিয়ে দিয়েছে। যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদীদেরকে সবসময় ড্রাগ এডিক্ট বানিয়ে এইসব ঘটনা করানো যায়, সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে, ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে, ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হচ্ছে। পঙ্কজ দত্ত একটা প্রতিবাদী মুখ ছিলেন, এই সরকার তাকে মেরে ফেলেছে। আজকে 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। ওনার ব্রেন ও স্ট্রোক, মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছিল। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা জিনিস মানুষকে বুঝতে হবে, ওনার বিরোধিতা করলেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তা সত্ত্বেও পঙ্কজবাবু যেভাবে লড়াই দিতেন, যেভাবে মানসিকভাবে লড়াই করতেন, যেভাবে মানুষ কাছে নিজের কথা তুলে ধরতেন, তার তিনি নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে, কিন্তু আমরা বলবো তিনি বাংলাকে একটা নতুন দিশা দেখে। ডাকা হচ্ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে বলার জন্য, আপনি যে রাশিয়ান স্প্রের কথা বলেন, সেরকম কোনো ঘটনা ঘটেনি তো ওর সাথে? মেবি ঘটতে পারে। রাশিয়ান স্প্রে, রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে। রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা এখান থেকে পাঠানো হয়, সেখান থেকে এই সব আসতেই পারে। আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি, উনি হয়তো সেটা বুঝতে না পেরে
হয়তো ওনার কাছে খবর ছিল না, আজকে মেবি একটা অকাল ঘটনা ঘটতেও পারে, এটা প্রমাণ পঙ্কজবাবু আছে। রাসায়নিক তত্ত্ব যে আপনি যে বলেছিলেন সেই তত্ত্বকেই কার্যত শিলমোহর দিচ্ছেন গবেষকরা। তারা বলছেন যে রকসালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে, রাসায়নিক তত্ত্ব সামনে আসার জরুরি আছে। দেখুন, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন, যাদের একটু জ্ঞান থাকবে, তারা সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবেন। একমাত্র শকুনি মামা মানে কুণাল ঘোষ ছাড়া, কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য, তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন কি রাশিয়ান স্প্রে আছে। তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন, যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা চিটফান্ডের টাকা মমতা ব্যানার্জি হয়েছেন, তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন এই রাসায়নটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ডাক্তারদের নিয়ে সম্মেলন করেছে এবং ডাক্তারদের আশ্বাস দিয়েছে তাদের নিরাপত্তা নিয়ে। পিসি ভাইপো লড়াই আছে, উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন, আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে। কে ভালো কাজ করছে, ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন? কিন্তু একটা জিনিস উনি ভুলে যাচ্ছেন কি উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শুনবার জন্য ওখানে আসতো না। এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালি ইটের পাথরের সব পয়সা আছে, উনি দিতেই পারেন, আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন। কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো, মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে, পেমেন্ট হয় না, বৃদ্ধারা 9 মাস 10 মাস পরে টাকা পায়। সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে, যেহেতু উনি ভাইপো ব্যানার্জি আছেন, সে করতে পারছেন। কাছে যে রাসায়নিক পাওয়া গেছে সেটা নাকি জাল পুলিশের মধ্যে। পুলিশের মতে কি জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছতে পারেনি, এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে, উনি কি করে বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছে, কালকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে তিনি কাকে চ্যালেঞ্জ করছেন আগে উনি এটা প্রকাশ্যে বলুন কি মুখ্যমন্ত্রী ফেলিওর আছেন, তাহলে আমরা নিশ্চয়ই উনাকে সাপোর্ট করব। দাদা, বেলঘড়িয়াবাসী সায়ন নামে একজন বাংলাদেশে গিয়ে আক্রান্ত হয়েছে। অনেক আপনাদের সাংবাদিকদেরকে তো এখন অ্যারেস্ট করেছে, সাংবাদিকদেরকে মারবে এরকম সবাই তো শুনছি আমরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।